আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রাম ডিএম এর জন্য একটি ওয়েলকাম মেসেজ সেটআপ করবেন বা তৈরি করবেন। তবে একটা বিষয় আপনাদের জানিয়ে রাখা ভালো যে ManyChat দ্বারা ইনস্টাগ্রাম ডিএম এর জন্য ওয়েলকাম মেসেজ সরাসরি তৈরি করা যায় না বা এর কোনো অপশনও ManyChat এর মধ্যে নেই। তবে আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তবে জানতে পারবেন যে কিভাবে বা কোন টেকনিকগুলো ফলো করে আপনারা আপনাদের ইনস্টাগ্রাম ডিএম এর জন্য একটি ওয়েলকাম মেসেজ তৈরি করতে পারেন। আর এই বিষয়গুলো আজকের ভিডিওতে আলোচনা করব। এছাড়া একটি ওয়েলকাম মেসেজে কি কি বিষয়গুলো অন্তর্ভুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি আপনার ফেসবুক মেসেঞ্জারের জন্য একটি ওয়েলকাম মেসেজ তৈরি করবেন কিভাবে তা জানতে আমার গত ক্লাসের ভিডিওটি অবশ্যই দেখে আসবেন। এছাড়া আমি এই ভিডিওর আই বাটনে ভিডিওটি দিয়ে রাখবো, চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে আসতে পারেন। তবে ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমার ফ্রি বাইট স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা সুন্দর বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। আর যদি আপনি আমার ভিডিওগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেখে থাকেন তবে আপনি একটি লাইক এবং ফলো দিয়ে রাখতে পারেন। এছাড়া আপনার মূল্যবান মতামত বা প্রশ্ন জানাতে ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি আপনার কমেন্টটি গুরুত্ব সহকারে মূল্যায়ন করব। যদি আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তবে ভিডিওর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ইনবক্স করতে পারেন। এবারে চলুন ভিডিওর বিস্তারিত আলোচনা করি। শুরুতেই আমরা মডিউলটা চেক করি। আমরা যদি ইনস্টাগ্রাম ডিএম এর জন্য একটি ওয়েলকাম মেসেজ তৈরি করতে চাই তবে প্রথমে আমাদের ManyChat সেটিং অপশনে ক্লিক করতে হবে এবং তারপরে ইনস্টাগ্রামে ক্লিক করতে হবে এবং সেখান থেকে কনভারসেশন স্টার্টার অপশনে ক্লিক করতে হবে। এখন যদি আমি আমার ManyChat এর ওয়েবসাইটে যাই এবং সেখান থেকে যদি ঠিক নিচে ManyChat সেটিং ট্যাবে ক্লিক করি এবং চ্যানেল থেকে ইনস্টাগ্রামে ক্লিক করব, এর ঠিক নিচে আমরা দেখতে পারবো কনভারসেশন স্টার্টার্স, আর আমরা এটি ব্যবহার করে আমাদের ইনস্টাগ্রাম ডিএম এর জন্য একটি ওয়েলকাম মেসেজ তৈরি করব। তবে যদি আপনি এর মাধ্যমে ওয়েলকাম মেসেজ তৈরি করতে চান তবে আপনাকে বেশ কিছু বিষয় ফলো বা খেয়াল রাখতে হবে। এখন আমি আবারও মডিউলটা চেক করি। এরপরে যেটি রয়েছে তা হলো হোয়াট ইজ কনভারসেশন স্টার্টার্স। আমি যদি নিচে ক্লিক করি তবে এখানে বলা রয়েছে কনভারসেশন স্টার্টার প্রোভাইড এ ওয়ে ফর ইউজার টু স্টার্ট এ conversation with a business with a list of frequently asked questions or discussions topics. যদি বিষয়টা বিস্তারিত বলতে চাই, কনভারসেশন স্টার্টার মূলত গ্রাহক বা কাস্টমার যে সকল প্রশ্ন আমাদের প্রায়শই জিজ্ঞাসা করে থাকে বা জানতে আমাদের মেসেজ করে থাকে, এই বিষয়গুলো পরিষ্কার হওয়ার জন্য একটু উদাহরণ দেই। ধরুন যে আপনার একটি ক্লোথিং অনলাইন ব্যবসা আছে। এবার চিন্তা করুন যে আপনার গ্রাহক বা কাস্টমার মেসেজ করার পূর্বে কি কি বিষয় জানতে বা আপনাকে কোন বিষয়গুলো সম্পর্কে আপনাকে বেশি প্রশ্ন করে থাকে আপনার গ্রাহকগণ। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে একজন কাস্টমার যখন আপনার সাথে চ্যাট করতে আসে তখন হয়তো প্রথমে আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে আপনার যেহেতু ক্লোথিং ব্যবসা আছে এক্ষেত্রে আপনার নতুন কোনো কালেকশন আছে কিনা বা নিউ কালেকশন। এরপরে জিজ্ঞাসা করতে পারে আপনার প্রোডাক্ট ক্যাটালগ গুলো। এরপরে জিজ্ঞাসা করতে পারে আপনার কন্টাক্ট ইনফরমেশন। এরপর আপনার যে প্রোডাক্টটা সেল করেন বা এর রিটার্ন করার জন্য যে মানে পলিসিগুলো আছে এই পলিসিগুলো বিষয় নিয়ে জিজ্ঞাসা করতে পারে ইত্যাদি, মানে অনেক রকম বিষয় হতে পারে। আমি এর বাস্তব উদাহরণ দেওয়ার জন্য বেশ কিছু পেজ থেকে কিছু স্ক্রিনশট নিয়েছি, এগুলো আমি আপনাদের দেখাচ্ছি। আর আপনারা এখানে যেগুলো দেখতে পাচ্ছেন আর এগুলোকে মূলত কনভারসেশন স্টার্টার্স প্রশ্ন বা বাটন বলা হয়ে থাকে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমি আবারও আমার মডিউলটা চেক করি। এরপরে যেটি রয়েছে ক্রিয়েট কোশ্চেন, অর্থাৎ আমরা যদি কনভারসেশন স্টার্টার্স এর জন্য কোনো প্রশ্ন তৈরি করতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের যে কনভারসেশন স্টার্টার অপশনটা রয়েছে ঠিক এর ডান পাশে যে এডিট অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমরা কনভারসেশন স্টার্টার্স এর জন্য কোশ্চেন তৈরি করতে পারবো। তো আমি আবার মডিউলটা চেক করি। আমি যদি নিচে ক্লিক করি আমি এখানে দুটি জিনিস দেখতে পাচ্ছি। প্রথম যে কথাটি বলা আছে, we can type a maximum of 18 characters on a button in conversation starters। অর্থাৎ এখানে যে কথাটি বলা আছে আমরা যদি কনভারসেশন স্টার্টার্স এর জন্য যদি কোনো প্রশ্ন তৈরি করতে চাই তবে সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ 80টি ক্যারেক্টার ব্যবহার করতে পারবো, এর বেশি আমরা ব্যবহার করে প্রশ্ন তৈরি করতে পারবো না।
এরপরে যে কথাটি বলা রয়েছে, ক্রিয়েট এ নিউ কোশ্চেন এন্ড স্পেসিফিক এ রিপ্লাই মেসেজ টু স্টার্ট দ্য কনভারসেশন উইথ দ্য মোস্ট রিলেভেন্ট টপিক। দি লিস্ট অফ কোশ্চেন ইজ লিমিটেড টু 4 আইটেমস। অর্থাৎ আমরা এখানে সর্বোচ্চ 4টি কোশ্চেন সেট আপ করতে পারবো, এর বেশি আমরা কোশ্চেন কনভারসেশন স্টার্টারসে তৈরি করতে পারবো না বা সেট আপ করতে পারবো না। আশা করি বিষয়টি ক্লিয়ার। এবারে চলুন আমরা কনভারসেশন স্টার্টারস এর জন্য একটি বাটন তৈরি করি বা কোশ্চেন তৈরি করি, এবং সেই কোশ্চেনের আন্ডারে আমরা ইনস্টাগ্রাম ডিএম এর জন্য যে ওয়েলকাম মেসেজটি তৈরি করব বা যে ওয়েলকাম মেসেজটি সেট আপ করবো সেটি আমরা সংযোগ করি। তো প্রথমে কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে আপনাদের অ্যাড কোশ্চেনে ক্লিক করতে হবে এবং এখানে টাইপ করতে হবে আপনাদের সে কাঙ্ক্ষিত কোশ্চেন। আমি এখানে ওয়েলকাম মেসেজের জন্য টাইপ করব গেটস স্টার্টেড, এবং এর ডান পাশে আমরা রিপ্লাই মেসেজের নিচে দুটি অপশন দেখতে পারতেছি। একটি রয়েছে ক্রিয়েট নিউ মেসেজ এবং পরটি রয়েছে সিলেক্ট এক্সিস্টিং, এবং এর নিচে রয়েছে ডিলিট এবং ডান অপশন। এখন আপনি যদি ক্রিয়েট নিউ মেসেজে ক্লিক করেন, এখান থেকে আপনারা নতুন করে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য ফ্লো তৈরি করতে পারবেন বা টেমপ্লেট তৈরি করতে পারবেন, এবং এটি আপনার যে বাটনটি আমরা তৈরি করলাম অর্থাৎ গেট স্টার্টেড যে বাটনটি তৈরি করলাম সেই গেট স্টার্টেড বাটনের আন্ডারে এই মেসেজগুলো আপনার কাস্টমার বা অডিয়েন্স দেখতে পারবে। তো এখানে যদি আপনি ওয়েলকাম মেসেজ তৈরি করতে চান তাহলে আপনাদের এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আপনারা যে জিনিসগুলো অ্যাড করতে চান আপনাদের এইখান থেকে সেই জিনিসগুলো অ্যাড করে আপনার মেসেজ তৈরি করতে পারবেন বা ফ্লো তৈরি করতে পারবেন। কিন্তু যদি আপনি আপনার যে ফেসবুকের জন্য ওয়েলকাম মেসেজটি তৈরি করছেন ঠিক একই ফ্লো বা একই ইনফরমেশন যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য যদি নিতে চান বা তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে আপনাদের নতুন করে তৈরি করতে হবে না। তো এর জন্য আপনাদের একটি নতুন করে একটা টেকনিক শিখিয়ে দেব যে কিভাবে আপনারা খুব সহজেই যে কোনো ফ্লো যে কোনো চ্যানেল থেকে অন্য চ্যানেলে নিয়ে যেতে পারবেন। এটার জন্য আমি যে একটু মডিউলটা চেক করি, মডিউলের যে বিষয়টি বলা রয়েছে ManyChat ফ্লো কনভার্ট অ্যানাদার চ্যানেল, অর্থাৎ আপনারা কিভাবে যে ফেসবুকের যে ওয়েলকাম মেসেজটি তৈরি করছি সেই ফ্লোটাই আপনারা ইনস্টাগ্রামে কনভার্ট করবেন কোনো ঝামেলা ছাড়া বা খুব সহজেই। তো এর জন্য আপনাদের প্রথমে অটোমেশনে ক্লিক করতে হবে এবং অটোমেশন থেকে আপনাদের ফাইন্ড আউট করতে হবে বা দেখতে হবে যে আপনারা কোন মেসেজটা ওয়েলকাম মেসেজ হিসেবে তৈরি করেছিলেন। তবে এখানে লেখা আছে ওয়েলকাম মেসেজ এবং এখানে রয়েছে মেসেঞ্জারের আইকন। তো এবং এটা আমি ওপেন করি, ওপেন করে আমি এটা মানে শিওর হলাম যে না আমি এটাই যেটা আমরা ফেসবুকের ওয়েলকাম মেসেজ হিসেবে তৈরি করেছিলাম। তো এখন আমি চাচ্ছি যে এই মেসেজটাই আমার ইনস্টাগ্রামের ডিএম এর জন্য ওয়েলকাম মেসেজ হিসেবে সেট আপ করবো। তো সেই ক্ষেত্রে আমরা এটি কনভার্ট করব ইনস্টাগ্রাম ফ্লোতে। আমরা এই ফ্লোটা যদি একটু চেক করি, এখানে প্রত্যেকটা ফ্লোর উপরে মেসেঞ্জার আইকন রয়েছে এবং লেখা আছে ফেসবুক। আমি তাহলে এখন যদি ইনস্টাগ্রামে নিয়ে যাই তো সেক্ষেত্রে এখানে ইনস্টাগ্রামের আইকন দেখাবে। তো এর জন্য আপনাদের কি করতে হবে, এর জন্য আপনাদের ঠিক ডান উপরে যে তিনটা ডট রয়েছে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে যে কনভার্ট চ্যানেল রয়েছে এখানে ক্লিক করতে হবে। তো এখানে দেখবেন যে এই ফ্লোটা রয়েছে ফেসবুকের জন্য। এখন আপনারা কোন চ্যানেলে কনভার্ট করতে চান, এখানে আপনার সিলেক্ট চ্যানেল এবং এই চ্যানেলে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করে আপনার যে চ্যানেলগুলো ManyChatএর সাথে সংযোগ করেছেন সেই চ্যানেলগুলো এখানে লিস্ট করবেন। অর্থাৎ আমি যে তিনটে চ্যানেল ManyChatএর সাথে সংযোগ করেছিলাম সেই তিনটা চ্যানেল এখানে দেখতে পাচ্ছি। প্রথমটা ফেসবুক, পরটা ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম। আমি যদি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার বা ইমেল যদি সংযোগ করতাম তাহলে আমরা এগুলো দেখতে পারতাম। তো যেহেতু আমি ফেসবুক থেকে ইনস্টাগ্রামে কনভার্ট করব তো সেক্ষেত্রে আমি ইনস্টাগ্রামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ডুপ্লিকেট এন্ড কনভার্ট এই বাটনটাতে ক্লিক করব। তাহলেই আমার সেই ফেসবুকের ওয়েলকাম মেসেজের যে ফ্লোটা রয়েছে বা টেমপ্লেট রয়েছে সেটা খুব সহজে ইনস্টাগ্রামের জন্য কনভার্ট হয়ে গেল। অর্থাৎ আপনারা দেখতেছেন যে ফেসবুকে যে ওয়েলকাম মেসেজটি ছিল সেটা ইনস্টাগ্রামের ফ্লোতে কনভার্ট হয়ে গেছে। তো আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন এটা আপনাকে সেট লাইভে ক্লিক করে এটা পাবলিশ করতে হবে এবং এটা আপনারা যদি প্রিভিউ দেখতে চান এখানে প্রিভিউ রয়েছে, এবং যদি সরাসরি ইনস্টাগ্রামে প্রিভিউ করতে চান তো সেক্ষেত্রে ইনস্টাগ্রামেও ক্লিক করে ইনস্টাগ্রামে ক্লিক করে প্রিভিউ করতে পারেন। তো আমি সেট লাইভে ক্লিক করলাম, ক্লিক করে এটা পাবলিশ করে দিলাম। এখন যদি এই মেসেজটা যদি ইনস্টাগ্রামে ডিএম এর জন্য ওয়েলকাম মেসেজ হিসেবে সেট আপ করতে চাই তো সেক্ষেত্রে আমাকে আবারও সেটিং অপশনে ক্লিক করতে হবে, চ্যানেল থেকে ইনস্টাগ্রামে ক্লিক করতে হবে এবং এরপর আমাদের কনভারসেশন স্টার্টারস এর যে এডিট অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে যে আমরা গেট স্টার্টের বাটনটি তৈরি করেছি এর আন্ডারে যে নতুন করে একটা ফ্লো তৈরি করেছিলাম এটা ডিলিট করে দিতে হবে, অর্থাৎ এখানে ক্রস আইকনে ক্লিক করতে হবে। এখান থেকে আমরা ক্রিয়েট নিউ মেসেজে ক্লিক না করে এবার আমরা ক্লিক করব সিলেক্ট এক্সিস্টিং। সিলেক্ট এক্সিস্টিং এর বিষয়টা আমি ফেসবুক মেসেঞ্জারের ওয়েলকাম মেসেজ তৈরি করার সময় এক্সপ্লেইন করেছি। আমি তারপরেও একটি সংক্ষিপ্তভাবে বলি সিলেক্ট এক্সিস্টিং কি, অর্থাৎ আমরা অতীতে যে
ফ্লোগুলো তৈরি করেছি ইনস্টাগ্রামের জন্য, সেই ফ্লোগুলো যদি আমি সেট আপ করতে চাই এই গেট স্টার্টেড বাটনের আন্ডারে, তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট এক্সিস্টিং দেব। আর আমরা যদি এই বাটনটাই যদি ডিলিট করতে চাই, তো সেক্ষেত্রে আমরা ডিলিট অপশন দেব, ঠিক আছে। আর যদি কোনো কিছু চেঞ্জ না করতে চাই, তো সেক্ষেত্রে ডান অপশন দিব। ওকে, তো এখানে আমরা সিলেক্ট এক্সিস্টিং এ ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে ফ্লোগুলো তৈরি করেছি এই ফ্লোগুলো এখানে দেখতে পারবো এবং সেগুলোর নাম। আমরা একটু আগে যে মেসেজটা কনভার্ট করেছি, অর্থাৎ মেসেঞ্জার থেকে আমরা ইনস্টাগ্রাম চ্যানেলে কনভার্ট করেছি, তো আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আমরা আমাদের প্রথম যে ফ্লোটি রয়েছে তার প্রিভিউ দেখতে পারবো। এবং এটা যদি এখন এটা যদি আমি ইনস্টাগ্রামের যে গেট স্টার্টেড বাটনের আন্ডার সেট আপ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা সিলেক্ট দিস ফ্লো বাটনে ক্লিক করব। আবারও যদি নতুন করে তৈরি করতে চাই, তো সেক্ষেত্রে ক্রিয়েট নিউ ফ্লো এখানে ক্লিক করব। তো আমি সিলেক্ট দিস ফ্লোতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা আমার সেট আপ হয়ে গেল। অর্থাৎ আমরা যদি গেট স্টার্টেড বাটনে যদি ক্লিক করি, তো সেই ক্ষেত্রে ওয়েলকাম মেসেজ কনভার্ট, অর্থাৎ আমরা যে ফেসবুকের জন্য যে ওয়েলকাম মেসেজ তৈরি করেছিলাম সেটাই এখন ইনস্টাগ্রামের জন্য কনভার্ট হয়ে গেছে। এখন আমরা যদি ডান অপশনে ক্লিক করি, তবে এটি সেভ হয়ে যাবে। এখন এখানে আপনারা যে প্রিভিউটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে যে গেট স্টার্টেড বাটনটা টাইপ করলাম, এখানে কিন্তু তার প্রিভিউ রয়েছে। যদি আপনি এখানে নতুন করে আরেকটা কোশ্চেন তৈরি করেন, সে ধরুন যে কন্টাক্ট ইনফো, যদি এখানে যদি কন্টাক্ট ইনফো লেখেন, তবে এখানে আমরা প্রিভিউ দেখতে পারবো। তো আমার এটা প্রয়োজন নেই, আমি এটা ডিলিট করে দিচ্ছি। আচ্ছা, এখন এটা পাবলিশ করার জন্য আপনাদের ঠিক উপরে পাবলিশ যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। তার পূর্বে আপনাদের যে ডিজেবল করা রয়েছে এটাকে আপনার এনাবল করতে হবে। এনাবল করার জন্য আপনাদের জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনারা যে পাবলিশ বাটনে ক্লিক করবেন। এবারে চলুন আমরা সরাসরি প্রিভিউ দেখি। তবে প্রিভিউ দেখার পূর্বে আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা যদি এই ইনস্টাগ্রামের জন্য যদি কোনো ফ্লো তৈরি করেন বা কোনো চ্যাটবট তৈরি করেন মিনি চ্যাট ব্যবহার করে, তবে অবশ্যই এই প্রিভিউটা আপনাদের মোবাইল দ্বারা করতে হবে। কেন, যখন আপনারা এই প্রিভিউটা যখন কম্পিউটার দ্বারা করবেন, তখন আপনাদের এই গেট স্টার্টেড বাটন বা আমরা যে ওয়েলকাম মেসেজ যে বাটনগুলো তৈরি করেছি, যেমন ধরেন যে এখানে ইউটিউব সার্ভিসেস, কন্টাক্ট আস, এরপরে এখানে রয়েছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এই বাটনগুলো আপনারা ডেস্কটপে বা ল্যাপটপে দেখতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাদের অবশ্যই আপনাদের মোবাইল দ্বারা মানে প্রিভিউ দেখতে হবে, মোবাইল দ্বারা চেক করতে হবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এবার চলুন ইনস্টাগ্রাম ডিএম এর জন্য যে আমরা ওয়েলকাম মেসেজটি তৈরি করছি এটা প্রিভিউ দেখি মোবাইল ব্যবহার করে। এবং আমরা এর স্ট্যাটাস গুলো ঠিক এর বাম পাশে আমরা দেখতে পারবো যে কতগুলো মানে কত টাইমস সেন্ড হয়েছে এবং কতগুলো ইউনিক কন্ট্রাক্টস এবং ইমেল কতগুলো কালেক্ট হয়েছে এবং কতগুলো ফোন নাম্বার কালেক্ট হয়েছে। এবং এর যদি বিস্তারিত বা এই যে ট্যাগগুলো রয়েছে এই ট্যাগগুলো কোন কোন কাস্টমারের সাথে অ্যাড হয়েছে বা কোন কাস্টমার কোন দিক দিয়ে মেসেজে চ্যাট করছে সেটা যদি দেখতে চান, তো সেই ক্ষেত্রে আপনাদের আবারও লাইভ চ্যাটে ক্লিক করতে হবে। লাইভ চ্যাটে ক্লিক করে আপনাদের যে ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে এই ইনস্টাগ্রাম চ্যানেলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ইনস্টাগ্রামের আন্ডারে যে কন্টাক্টগুলো আপনাকে মেসেজ করেছে তাদের এখান থেকে দেখতে পাবেন এবং এখানে ক্লিক করে তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন এবং এখানে তাদের স্ট্যাটাস গুলো বা তাদের কন্টাক্টস এর ডিটেইলস দেখতে পারবেন। এখানে যদিও আমার কোনো ট্যাগ নেই, অর্থাৎ কন্টাক্টস এর কোনো ট্যাগ অ্যাড নাই, তবে আমি এটি প্রিভিউ করার পরে আবার এখানে এসে দেখব যে আমার কন্টাক্টস এর সাথে কোনো ট্যাগ যুক্ত হয়েছে কিনা। শুরুতেই আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করব। এখান থেকে উপরে যে মেসেঞ্জার আইকন রয়েছে মেসেঞ্জার আইকনে ক্লিক করব এবং সার্চ বার থেকে আমরা যে অ্যাকাউন্টটি প্রিভিউ করব, অর্থাৎ যে অ্যাকাউন্টের জন্য আমরা মিনিচ্যাট দ্বারা চ্যাটবট তৈরি করেছি সেই অ্যাকাউন্টটা সার্চ করব। আমি আমার ইনস্টাগ্রামের যে ইউজার নেমটি রয়েছে সেই ইউজার নেমটি এখানে টাইপ করতেছি, ফ্রি ব্রাইট স্কিলস। আমি আমার অ্যাকাউন্টে গেছি। এরপর আপনারা অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক আপনারা নিচে দেখতে পারবেন আমরা যে গেট স্টার্টেড বাটনটি তৈরি করেছি সেই গেট স্টার্টেড বাটনটি এখানে আমরা দেখতে পারবো। এখন যদি আমি গেট স্টার্টেড বাটনে ক্লিক করি তাহলে আমার ওয়েলকাম মেসেজটি চালু হবে। প্রথমে আমি আমার লোগোটা দেখতে পারতেছি, এরপরে ইনফরমেশন, এরপরে যে বাটনগুলো আমি তৈরি করছি সেই বাটনগুলো এখানে দেখতে পারতেছি। এবারে যদি আমি সার্ভিসে ক্লিক করি, সার্ভিস বাটনে, এরপর সার্ভিস বাটনের আন্ডারে যে মেসেজটা ছিল সেটা আসছে। এরপর যদি কন্টাক্ট আছে ক্লিক করি, কন্টাক্ট আছে আন্ডারে যে ইনফরমেশন গুলো ছিল সেগুলো প্রপারলি এসে গেছে। এরপর যদি আমি ইউটিউবে ক্লিক করি তাহলে আমার ইউটিউব বাটনের আন্ডারে যে লিঙ্কটা অ্যাড করা আছে বা আমার ইউটিউব চ্যানেলের যে লিঙ্কটা রয়েছে সেটা আমরা এখানে দেখতে পারবো, অর্থাৎ আমার ইউটিউব চ্যানেলটা এখানে দেখতে পারবো। তো একটু ওয়েট করি। ঠিক আছে, আমার যে ইউটিউব চ্যানেলটা ছিল সেই চ্যানেলটা এখানে দেখতে পারতেছি। এবার আপনারা ঠিক নিচে একটু দেখতে পারবেন যে এইখানে আপনাদের
ইউটিউব ট্যাগ, ভিজিটর, এরপরে আপনার যে কন্টাক্ট কাস্টমার্স, এই ট্যাগগুলো আমার ট্যাগ অপশনে যোগ হয়ে গেছে। যদি আমি এটা একটু রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমি এখানে দেখতে পারবো কোন কোন ট্যাগগুলো আমার প্রোফাইলে যুক্ত হয়েছে। অর্থাৎ আমি ইউটিউবের যে বাটনটা ছিল সেখানে ক্লিক করেছি, কন্টাক্টসের যে বাটনটা ছিল সেখানে ক্লিক করছি, সার্ভিসেস এর যে বাটনটা ছিল সেখানে ক্লিক করছি, যেখানে যেখানে ক্লিক করছি এবং তার আন্ডারে যে যে ট্যাগগুলো ছিল সেই ট্যাগগুলো এখানে যুক্ত হয়ে গেছে। এছাড়া আমরা প্রত্যেকটি স্টেপটা যদি একটু দেখি, আমি যে সার্ভিসেস এ ক্লিক করার পরে আমাদের এখানে দেখাচ্ছে যে অ্যাকশনটা হয়েছে, অর্থাৎ অ্যাড ট্যাগ, অর্থাৎ সার্ভিস কাস্টমার্স। এরপরে আমি ক্লিক করেছি কন্টাক্ট, এরপরে এখানে অ্যাড মানে ট্যাগ যুক্ত হয়ে গেছে কন্টাক্ট আস কাস্টমার্স। এরপর আমি ইউটিউবে ক্লিক করেছি, ইউটিউব বাটনে ক্লিক করছি, এখানে ইউটিউবের লিংকটা দেখাচ্ছে এবং এখানে যে ট্যাগটা যুক্ত হয়েছে আপনার ইউটিউব চ্যানেল ভিজিটর। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর আজকে ইনস্টাগ্রাম ডিএম এর জন্য একটি ওয়েলকাম মেসেজ কিভাবে তৈরি করবেন এর বিস্তারিত আলোচনা করলাম, এবং পরবর্তীতে আমি আলোচনা করব যে কিভাবে আপনারা টেলিগ্রামের জন্য একটি ওয়েলকাম মেসেজ তৈরি করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা সবাই ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।